মানুষ আমরা সবাই মরণশীল, মরব, কবরে যাব, হাসরে যাব। সেখানে একটা ব্রিজ হবে, যে ব্রিজটার নাম হবে পুল সেরাত। বলেন কি নাম? সেটা ছোটখাটো হবে না, 30,000 বৎসরের রাস্তা হবে। সেটা বাঁশের কোনো সাঁকোর মতো এতটা প্রশস্ত হবে না, আরো অনেক চিকন হবে, চুলের মতো হালকা হবে, এবং সেটা ভয়ানক ধারালো হবে। সেই পুল সেরাত পার হয়েই জান্নাতে যাওয়া লাগে। যে পার হতে পারবে সে জান্নাতে যাবে, যে পার হতে পারবে না সে জান্নাতে যেতে পারবে না। কি করে সম্ভব বলেন তো? চুলের মতো হালকা একটা পুল, হীরার চোখ ধারালো, পা রাখলে দ্বিখণ্ডিত হয়ে যাবে মানুষ। কি করে সম্ভব এটা পার হওয়া? সম্ভব? হ্যাঁ, আমার আল্লাহ পার করলে সম্ভব। আল্লাহ কাউকে এটার মধ্যে পা লাগাই মেনে না, এটার উপর দিয়ে নেবেন, বিজলির মতো উড়িয়ে একেবারে জান্নাতের ভিতরে পৌঁছায় দেবেন। এটা কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব। কিন্তু প্রথম অনেকগুলো অসম্ভব কথা বের হয়ে আসবে। সেখানে থাকবে আবার 60টা চেকপোস্ট। কটা চেকপোস্ট? 60টা চেকপোস্টের প্রত্যেকটা চেকপোস্টে চেক হবে, এবং সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা হবে। প্রথম চেকপোস্টে কেউ যাওয়ার পর সে যদি প্রশ্নের উত্তর দিতে পারে, 2 নম্বর চেকপোস্টে যেতে পারবে। এইভাবে 2 নম্বর পার হতে পারলে 3 নম্বরে, কেউ যদি 3 নম্বরে গিয়ে ধরা খায়, এখান থেকে জাহান্নাম, ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেওয়া হয়। এভাবে যাইতে যাইতে ধরেন 7 নম্বর পর্যন্ত চলে গেলে, 2টা কথার উপরে আমি বয়ান করব, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ধরেন 6 নম্বর চেকপোস্ট পার হয়ে চলে গেলেন, আমার বিশ্বাস আপনি পারবেন। কিন্তু 7 নম্বর চেকপোস্টে গেলে, আমার অবজারভেশনে যতটুকু আমি বুঝেছি, ইমাম গাজালির কিতাব পড়ে, দাকাইকুল আখবার নামক কিতাবে দেখলাম, আমার মনে হয় 7 নম্বর চেকপোস্টে যাওয়ার পর আপনার তীরে গিয়ে তরি ডুবে যাবে। পাটলি ঘাট চেনেন? আপনাদের এলাকায় তো নৌকা দিয়ে নদী পার হচ্ছে, হুমায়পুর গিয়ে ভিড়বেন, ভিড়ার 1 মিনিট আগে, 100 গজ আগে নৌকাটা ডুবে গেল। পুরাটা নদী পার হয়ে গেলেন, তীরে গিয়ে তরি ডুবাইয়া দিলেন। মাঝে ডুবা যেই কথা, 100 গজ ভিতরে ডুবায় কি কথা সাঁতার না জানলে। ঠিক না বেঠিক? হ্যাঁ। তো কিছু আল্লাহর বান্দা, আমার মনে হয় আলমনগরের মানুষ 80% মানুষ মনে হয় 6 নম্বর চেকপোস্ট পার হয়ে 7 নম্বরে চলে যেতে পারবে। কিন্তু 7 নম্বরে গিয়ে 80% মুসলমান ধরা খেয়ে যাবে। সেখানে যাওয়ার পর তীরে গিয়ে তরি ডুবে যাবে। কারা মূলত 7 নম্বর চেকপোস্টে ধরা খেয়ে ওখান থেকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে? সেই লোকগুলো কারা, তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? তাছাড়া আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আপনাগুলো হয়তো আমার সম্পর্ক ভালোই, যেহেতু মোটামুটি ভালো, এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা করলে চেকপোস্টের ভিতর দিয়ে যাইতেই হইব না। সুবহানাল্লাহ বলেন। সামনে দিয়ে গেলে এনে ধরা খাইতেন, চেকপোস্টের চেকাররা আপনাকে দেখলে এনে আপনারে আটকাইতেন। এই দিক থেকে আসলে তো ধরা খাবে নেই, যদি এই দিক থেকে তিরফালের উপর দিয়ে উড়ে ওই পার চলে যান, ভিতরে কেউ দেখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অগ্রিম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যেহেতু শুরু করছি ওয়াজ করেই যাই কতক্ষণ। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে চেকপোস্টে তাদের যাওয়াই লাগবে। তারা পাখির মতো উড়ে উড়ে চেকপোস্টের 1000 কিলোমিটার উপর দিয়ে পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে যাবে। যেসব ফেরেশতারা চেকপোস্টে চেক করবে, চেকাররা জান্নাতের ভিতরে গিয়ে বলবে, কি ব্যাপার মুরব্বি, হাজী সাহেব আসলেন কিভাবে? চেকপোস্টে তো পিকচার দেখি নাই, সিসি ক্যামেরার ফুটেজে তো আপনার ভিডিও নাই, ছবি নাই, কোন দিক থেকে আসছেন? আমি পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে চেকপোস্ট ফাঁকি দিয়ে জান্নাতের ভিতরে চলে আসছি।
কি করতে ও ভাই, তুমি কি করতা? এমন কি ভালো আমল করতা? হ্যাঁ, একটা আমল করতাম, যে আমলটার কারণে চেকপোস্ট ফাঁকি দেওয়ার সুযোগ আল্লাহ দিছে। আল্লাহ দেওয়াছে, আল্লাহ ইচ্ছা করলে তো চেকপোস্ট ফাঁকি দেওয়া সম্ভব। আরে বাংলাদেশের চেকপোস্টে ফাঁকি দেওয়া সম্ভব না, আর সৌদি আরবের চেকপোস্ট আরো কঠিন। ঠিক আছে না? আবার ইচ্ছা করলে, আপনার ইচ্ছা না, আল্লাহ তৌফিক দিলে সৌদি আরবের চেকপোস্ট ফাঁকি দিতে পারে। আমি একটু বলছি মনে হয় গতবার বা আগের বার কোথাও বলছি, আজকে বলে আমি একটা চেকপোস্ট ফাঁকি দিয়েছিলাম। কইতাম? হ্যাঁ কইলাম, আল্লাহ দেওয়াইছিল। আমার সেদিন যে কি খুশি লাগছিল, আমার মনে চাইলো তায়েফে যাব। কোথায়? তায়েফ। তায়েফ কোন জায়গায়? মক্কায়। মক্কায় মানে মক্কায় না, তায়েফ আলাদা একটা ডিস্ট্রিক্ট, এটা আরেকটা ডিস্ট্রিক্ট। প্রায় 80 কিলোমিটার দূরে না, প্রায় 90 কিলোমিটার। তো আমি তো 2011 সালে দুর্বল না মানে সবল, জোয়ান, দাড়িটারি এতটা ফাঁকছে না, মোটামুটি কাছেই আছিল, তাই না? তো আমার হঠাৎ করে মনে চাইল আমি তায়েফে যাব, কিন্তু হাজি যারা ইয়াং, এদেরকে তায়েফে যাওয়ার পারমিশন সাধারণত এমনিতে দেওয়া হয় না, আবার মুরব্বীদেরকে আটকায়ও না সেই রোদে। কিন্তু আমি তো ইয়াং, আমার মনে চাইল তায়েফ যাবো। আমার কথা হলো তায়েফে আমার নবীরে পাথর দিয়ে মারছে, এই কাফের গোষ্ঠী যদি এক একটা পায়, মনের কথা আর কি, একদম বট্টা বানাইলাম মাইরা। মনের ভিতরে একটা জিদ জন্মাইছে, আসলে পামুক কই সে সময়ের কাফের, আর এখন কাফের বংশধর আর পামুক কই, কিন্তু মনের ভিতরে জিদ জন্মাইছে, আমার নবীরে পাথর দিয়ে মারছস, তোরারে ফাইলে আমি পাথর দিয়ে শেষমু। মনের ভিতরে একটা জিদ কাজ করতেছে। ওই সময় চিন্তা করলাম যাবো কিভাবে, প্রাইভেট কার নিয়ে যেতে হবে। সৌদিয়ান একজন ড্রাইভার, এই কথা মনে রাখেন, উড়াই দিন, মনে আসেনি? উড়াই কোন জায়গায়? জান্নাতে। চেকপোস্টের চেকাররা খবরও পাইতো না, মন থাকবো না চাচা কথাটা, ব্যবস্থা করতেছে। আর এই আয়ে তুই তো আমি তিলাও দেখবেন সিরিয়ালেই আইব, সব যা বলতেছি সব সিরিয়ালে আসবে। এখন চেকপোস্টের কথা বললে নেই, এটারও আমার উদ্দেশ্য আছে, বলার পেছনে আমার কারণ আছে, এমনি তো আমি এটা বলতেছি না। তো গেলাম, ড্রাইভার একজনের সাথে কথা বললাম, আরবি ড্রাইভার, বুইরা ড্রাইভার। বললাম ভাই তুমি কি তায়েফ যাইবা? সে বলল যাবো। যাবো বললে আবার বলতেছে আল্লাহ ইয়া হাজ্জি লাজিম 500 রিয়াল, মানে ওই দেশের প্রচলিত আরবি আর কি, শুদ্ধ আরবি তারা বলে না। হাজি 500 রিয়াল কিন্তু দিতেই হবে, কমে দিলে 500 রিয়াল ধরেন বর্তমান সময়ে 17,000 টাকা হবে। আমি বললাম ওকে খালাস ইনশাআল্লাহ, আনা মুস্তাইদ, আমি রেডি আছি। আল্লাহ ইয়া হাজ্জি ইরকাব, এরা কথার কথা আল্লাহ বলে, হাজি উঠো, হাজি উঠো। ওরে গাড়িতে উঠলাম, জামু কই? তায়েফে। ওরে 1 মিনিট পর উঠার পরে আমার ড্রাইভার বললে আল্লাহ ইয়া হাজ্জি শোয়াইয়া মুশকিলা। আমার হাজ্জি প্রবলেম আছে। কি প্রবলেম? কহে না তাফতিশ, ওখানে একটা চেকপোস্ট আছে, এই যে চেকপোস্ট। আমি বললাম তো চেকপোস্ট, ইস মুশকিলা, প্রচলিত আরবি, শুদ্ধ নাই, সমস্যাটা কি? পরে আমার দাড়ি হাত দেয়, কান্তেশা তুমি যুবক, সৌদিয়ান পুলিশ তোমার বিশ্বাস করবে না, তারা বলবে যে তুমি সৌদি আরব থেকে যাইবা, তায়েফকে পলাইবা। আমি বললাম চেকপোস্টে গেলে আমার যে পাসপোর্ট আছে, পাসপোর্ট তো নাই, পাসপোর্ট মোল্লামের কাছে, আমার যে আইডি কার্ড আছে, আমি হাজ্জি হজ করতে আসছি, আমার কি জেলে নিবে নাকি মক্কায় ফেরত দিবে? না, মানে চেকপোস্ট অতিক্রম করতে দিবে না, ফেরত পাঠাবে মক্কায়। আমি বললাম তাইলে অসুবিধা নেই, পাঠাইলে পাঠাইবো, চলে আসবো। হে বাবু হেরেনি আবার বাড়ানা দিন, হে হাজ্জি ওয়াল্লাহ লাজিম 500 রিয়াল, হাজ্জি আমারে কিন্তু 500 রিয়াল দিতে হইব। আমি বললাম ইনশাআল্লাহ দেবো। হে আবার খুশি, রওনা দিছে। চেকপোস্টের দিকে যাওয়া শুরু করলাম, গেলাম ভিতরে, গেলে ইমন করতাস, আইরে তাইফকে আমি যাইতে পারবো না। হ্যাঁ, গাড়ি কালি চেক হইতাছে, আর ওই দেশের চেকপোস্ট একটা পুলিশ, মন্ত্রী মিনিস্টারের কোনো খাতির নাই, চেক যারে করবে সে করবে, যারে সারবে, যারে আটকাবে। একজন পুলিশের ওখানে অনেক পাওয়ার, এটা আপনারা জানেন কিনা? নিশ্চয়ই জানেন। ওই দেশে আইনের প্রতি অনেক শ্রদ্ধা আছে। তো গেলাম, দেখি গাড়ি লাইন করে চেক করতেছে, কাউকে সারে, কাউকে আটকায়, কাউকে রাইখে দেয়, কাউকে ফেরত দেয়, চলছে এরকম। কেউ ঘুরে চলে আসতেছে, কাউরে খালি জায়গা নিয়ে চেক করতেছে, কাউরে সাইরে দিতেছে। আমার সামনে আমার মাত্র 2টা গাড়ি। কয়টা গাড়ি বোঝেন? তুই আমার ভিতর কেমন করতে আছে। এরপরে আমি বৈশা কোরআনের আয়াত পড়তেছি, সূরা ইয়াসিন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
আমার মনে হয়েছে আর কি, আমার নবীকে যখন ব্যারিকেড দিছিল কাফেররা হিজরতের সময়, মনে আছে নি? তো ঘর থেকে বের হবেন কিভাবে? হযরত আলীকে নিজের চাদরের নিচে শোয়াইয়া হাতে একটু বালি নিয়ে বলছিলেন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, বালি ছিটাইয়ে দিছিলেন। কাফের সবটি মোটামুটি অল্প সময়ের জন্য হইল অন্ধ হয়ে, এরা চোখে কিছু দেখে না। আমার নবী এখান থেকে বের হয়ে গেছিলেন, আমার এটা মনে পড়ছে। আমি যদিও বালি নিলাম না, কিন্তু কোরআনের আয়াত তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন, এটা পড়ি। আর ড্রাইভারকে বললাম সায়েক উতলু মিন সূরাতি ইয়াসিন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। পরে ড্রাইভারে কয় আসে আর বলে, আসে আর পরে মনে মনে কয় যে বাঙালি দিয়ে আমার কোরআন শেখায়, কারণ এই দেশের ড্রাইভার আরবি তো হেতো আমার চেয়ে ভালো কোরআন জানে, কথা বলছেন না? তো হ্যাঁ হাসে আর জোরে জোরে হাসে, খিলখিল করে হাসে আর পরে এই চেক পোস্টের গাড়ি বাদ রয়েছে মাত্র একটা, ওইটা ওরা এটা চেক করতে আছে, এটা চেক করতে আছে, এটা চেক করা শেষ। এবার তো আমার বেলা, আমি কিন্তু ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পড়তাছি নিচে ছায়া ছায়া, এর ভিতরে হের মোবাইল একটা আওয়াজ হয়েছে, ক্রেন ক্রেন করে একটা আওয়াজ হয়েছে, হ্যালো এইদিকে হয়েছে। কোন দিকে? আমার যে গাড়ি আছে এটারে সে ইশারা করার বা থামো এটা বলারও সুযোগ পাইছে না, হ্যালো কইতাছে। থামো না বললে গাড়ি থেমে থাকবো নাকি? হ্যাঁ, গাড়ি দিয়েছে দৌড়, 100 গজ সামনে গিয়া লাফায় আর গাড়ি চালায়। কল্লা বাঙালি হাজি মুতাওয়া কবির, সে বলতেছে বাঙালি বহুত বড় আলেম, ভাই তুমি বিরাট একটা কাম করলা, কোরআনের আয়াত শিখাইলা। হে গাড়ির মধ্যে হেগেল মানে মনে নাইচা নাইচা গাড়ি চালাইতেছে আর কি। আমি চিন্তা করলাম, আমি মনের ভিতরে আবেগ নিয়ে তায়েব দেখতে চাইছিলাম, হালিমা সাদিয়ার বাড়িতে যাব, যে হালিমা সাদিয়া আমার নবীকে ছোটবেলা দুধ খাওয়াইছে, আমি একটা আবেগ নিয়ে যাইতে চাইছিলাম। আমার আল্লাহ বুঝি আমার চেকপোস্টটা ফাঁকি দেওয়াইছে, তা না হয় সম্ভব ছিল। আল্লাহ যদি চেকপোস্ট ফাঁকি দেওয়ায় তাহলে দেওয়াইতে পারতো না? এটা যেমন ফাঁকি দেওয়াইতে পারছে, হাসরের ময়দানে ফুলসেরাতে 60টা চেকপোস্ট ফাঁকি দেওয়াইয়া আপনারে উড়াইয়া আমার আল্লাহ পাখির মতো উড়াইয়া চেকপোস্টের উপর দিয়ে বিনা হিসাবে জান্নাতে দিতে পারবেন। পারবেন কি পারবেন না? কোন কাজ করলে পরে পাখির মতো উড়ে উড়ে আপনি বিনা হিসাবে সমস্ত চেকপোস্টের দিকে তোমার দেখলে ভালো লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আগ্রহ নিয়ে আসছে তো, আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ না, আর কয়েকটা মিনিট সময় শুনেন, আমি এখান থেকে 2-3টা রেজাল্ট বের করে আপনাদেরকে দিয়ে দিব। খুব লম্বা সময় কথা বলবো না, পরিবেশটা আমাকে বলছে না লম্বা কথা বয়ান করার জন্য। অন্যান্য বছর মানুষ একটু বেশি থাকেন, আলোচনা করার একটা জোশ থাকে। এবার মনে হয় আলামিন বহুত বড় ব্যথা হয়েছে, অনেক প্রচার প্রভাগান্ডা আগের মতো সে করতে পারেনি, এটা একটা কারণ হতে পারে। তো যাই হোক, আমি এই যে আমার নবীর সুন্নতটা পালন করলাম, নবী ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই বরকতে আল্লাহ চেকপোস্ট ফাঁকি দেওয়াইছে না। আমার ভাই সুন্নতের কথা বলে গেছে না, বলে গেছে। আসলে আমার নবীর তরিকার মধ্যেই শান্তি, এটাতেই সফলতা। তবে একটি কথা, কিছু দুষ্কৃতিকারীর আমার নবীর বিরুদ্ধে অবজেকশন থাকতে পারে, দুষ্কৃতিকারী যারা ইসলাম বিদ্বেষী। যেমন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে নবী বের হয়ে গেলেন, আলীরে বিছানার নিচে মানে চাদরের নিচে রাইখে দিয়ে গেলেন, ঠিক আছে না? অনেকে বলবে তাইলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বার্থে নিজে বাইসা গেলেন আর আলীকে মরার জন্য রেখে দিয়ে গেলেন? নাউজুবিল্লাহ বলেন। আসলে এই যে একটা অভিযোগ নবীর উপর উত্থাপন কেউ কেউ করতে চায়, এটা অত্যন্ত ভয়ানক ভয়ানক অভিযোগ। আমার নবী চাদরের নিচে রাইখা গেছিলেন, জান্নাত শূন্যই রেখে গেছিলেন। আমার আল্লাহ জানাই দিছিলেন, ও নবী আলীরে রাইখা থুয়ে যাও, কিচ্ছু হবে না, আমি আছি। আমার নবী আমার আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কিছুই করতেন না, জান্নাত শূন্যই করে গেছিলেন। তবে কথা হলো যে কেন আলীকে রেখে গেছিলেন, এই জায়গাতে আমার একটা কথা আছে আপনাদের জন্য। এই কথাটা বলার জন্য এই আয়াতটা পড়ছিলাম। আলীকে রেখে গেছিলেন কেন? কারণ জানেন? কারণ হইলো আমার নবী ছিলেন আল আমিন, বিশ্বস্ত আমানতদার। তিনি যে হিজরত করে মদিনায় চলে যাবেন, বিধবার টাকা আমানত ছিল আমার নবীর কাছে, এতিমের টাকা আমানত ছিল আমার নবীর কাছে, ইহুদির টাকা পয়সা আমানত ছিল আমার নবীর কাছে। আলীকে রেখে গেছেন এই জন্য, আলী আমি যদি এখন মদিনায় চলে যাই, কাফেররা বলবে মোহাম্মদ এতিম মিসকিন বিধবা নারীদের টাকা লইয়া ভাগছে। সাবধান আলী, তোমার মদিনায় আপাতত আসার দরকার নাই, আমি যাচ্ছি আল্লাহর হুকুমে, তুমি সহি সালামতে আসবে। অমুক জায়গায় কিছু টাকা আছে, এটা অমুক এতিমের, অমুক জায়গায় কিছু টাকা আছে, এটা অমুক বিধবা নারীর, অমুক জায়গায় কিছু টাকা আছে, এটা অমুক ইহুদির।
প্রত্যেকের ঘরে ঘরে হিসাব করে করে সমস্ত টাকা পয়সা তুমি পৌঁছাইয়া দিয়া এরপরে তুমি মদিনায় রওনা দিবা, আমি মুহাম্মদুর রাসূল তোমাকে গ্রহণ করি। এই জন্য আলীকে রেখে গেছিলেন। তাইলে আমার নবীর জীবদ্দশায় আমানতের গুরুত্ব আমার নবীর মধ্যে কেমন ছিল? আমরা তো মানুষের টাকা মাইরা দিতে অভ্যস্ত, দোকানে বাকি খাইয়া দিতাম চায় না, টাকা কর্জ নিয়ে দিতাম চায় না। বাবা একটা কথা মনে রাখবেন, 70 বছরের নামাজ রোজা হজ জাকাত সব বাতিল, কিচ্ছু কামে আইব না। ইচ্ছাকৃতভাবে যদি কারো একটি টাকা আপনি আত্মসাৎ করেন বা মেরে দেন, একটি টাকা ইচ্ছাকৃতভাবে পানের দোকানের পান খাইছিলেন 5 টাকা ইচ্ছাকৃতভাবে মেরে দিলেন, বলে না ইচ্ছাকৃতভাবে, না দিলে কি হইব? সারা জীবন পান খাইছি, 1-2টা পান তো মাগনা খাও না, ইচ্ছাকৃতভাবে আপনি মাইরা দিয়ে দিলেন না, এটা আপনার আটকায় থুয়ে দিব, আপনি জান্নাতে যেতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। নামাজ রোজা সব ঠিকঠাক আছিল, আপনি জান্নাতে যাইতেন, কিন্তু সেখানে ঝুলানো থাকবে ঋণ পরিশোধ করে আসো, ঋণ পরিশোধ করে আসো। কোত্থেকে করবেন? সেখানে কি আপনি টাকা নিয়ে যাবেন? আপনার ছেলে মেয়েরা বস্তা বইরে কবরে টাকা দিয়ে দিল, এই টাকা নিয়ে কি হাসরের মাঠে হাজির হতে পারবেন? এগুলো উলু খাইব, পৌঁছবে কবরের মধ্যে, আপনি হাসরের মাঠে যেতে পারবেন না। অতএব যে কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা কর্জ করেছিলেন, মুসলিম হোক অমুসলিম হোক, কারো টাকা আপনি মাইরা দিলেন, মাইরা দিয়া আপনি বহুত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, বহুত বড় আল্লাহর ওলি হিসেবে মানুষও জানে, অনেক ভালো মানুষ। আপনি মারা গেলেন, আল্লাহ বলবেন হক্কুল ইবাদ তুমি নষ্ট করে আসছো, আমার হক নষ্ট করলে আমার এখতিয়ার ছিল তোমাকে ক্ষমা করার। হ্যাঁ, হক্কুল ইবাদের ক্ষেত্রে আমার এখতিয়ার থাকলেও আমি কিন্তু আমারটা মাফ করব, কিন্তু বান্দার কোনো হক আমি মাফ করব না, আমি মাফ করব না। তুমি হক আদায় করে দিয়ে আস, সম্ভব? হ্যাঁ, 100 বার মরতে পারবেন, 100 বার শহীদ হইতে পারবেন, জীবিত হইতে পারবেন, একটি টাকা যদি আপনার দায়িত্বে ঋণ থাকে, ইচ্ছাকৃতভাবে কারো টাকা আপনি আত্মসাৎ করে থাকেন, মনে রাখবেন জান্নাতে যেতে পারবেন না। হাদিস তো আরেকটা আইসা বলছে, তাহলে এটা কোয়ার পরে উড়াই দেই না, উড়াই কই দিমু, চেকপোস্টে যাওয়ার দরকার নাই। 7 নম্বরে ধরা খাইব কাটা হিডি তো কইছি না, কইছি কথাই খালি কথা বাড়তে আছে। আচ্ছা, বাঁচতে বাঁচতে যদি আপনার এই 11:30 বাজে, অসুবিধা হইতো না তো? আচ্ছা, যদি অসুবিধা না হয় আমি একটু বাজায় লাই। হ্যাঁ, একটা হাদিস বলি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুন্না বিফিনাইল মসজিদ হাইসু তুদাউল জানাজা, যে আমরা মসজিদে নববীর আঙ্গিনায় জানাজার মাঠে ছিলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানাজার নামাজের ইমাম, তাই না? আল্লাহ রাসূল হাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, এটা কষ্ট লাগে, কষ্ট লাগে করে, এটা তো অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। সে লাভের বয়ান আজ করবো না, পড়বেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার মাঠে হাজির। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, হঠাৎ করে আল্লাহ রাসূলকে দেখলাম, ইজ রাফা রাসাহু ইলাস সামা, মাথা আকাশের দিকে উঠালেন, সুম্মা তাআতা বাসারা, তারপরে মাথা নিচের দিকে নামালেন। কোথায় নামালেন? নিচের দিকে নামালেন। নিচের দিকে নামানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ শান্ত, এরপরে আবার কিছুটা জোরে আওয়াজ শুরু করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3 বার জোরে জোরে বললেন। কয়বার? 3 বার বলে বললেন, আল্লাহ মা নাযালা মিনাত তাশদীদ, হায় কি কঠিন আযাব নাজিল হচ্ছে, হায় কি কঠিন আযাব নাজিল হচ্ছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, ভয় পেয়ে গেলাম, কি আযাব নাজিল হইতেছে, কার জন্য আযাব নাজিল হইতেছে, কেন নাজিল হইতেছে? এই মুহূর্তে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করব, সাহসটাও নেই, কারণ নবীকে স্বাভাবিক মনে হচ্ছিল না, মনে হচ্ছিল অনেক চিন্তাগ্রস্ত। জিজ্ঞাসা করলে কি না যে তিনি নবীজি বলেন, আমার মানে বুধ হচ্ছিল না, আমি বুঝতে পারতেছিলাম না। ভাবলাম আল্লাহ রাসূল যখন স্বাভাবিক হবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ, জানাজার মাঠে আসমানের দিকে মাথা উঠাইয়া মাথা আবার নিচে নামাইয়া 3 বার সুবহানাল্লাহ বলে আপনি বলছিলেন, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, কি কঠিন আযাব নাজিল হইতেছে, ইয়া রাসূলুল্লাহ কার জন্য আযাব নাজিল হচ্ছিল, কেন হচ্ছিল একটু বলবেন কি? ঠিক পরদিন আল্লাহ রাসূল স্বাভাবিক হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল জানাজার মাঠে আপনি এরকম করলেন যেটা ইতিপূর্বে আপনি করেন নাই, নবীকে বলবেন আপনি কেন বলছিলেন যে আযাব নাজিল হইতেছে, কার জন্য আযাব নাজিল হচ্ছিল একটু বলবেন, কেন নাজিল হচ্ছিল একটু বলবেন? আল্লাহ রাসূল বলেন, গতকাল জিজ্ঞাসা করলেও বলা যেত, আজকে যেহেতু বলছো এবার উত্তর শোনো,
আমি দেখছিলাম ভয়ানক আযাব নাজিল হইতেছিল ওই সব লোকের জন্য যারা ইচ্ছাকৃতভাবে মানুষের টাকা মাইরা দেয়। নাউজুবিল্লাহ বলেন। ও সাহাবী, মনে রাখবা, তোমাদের কেউ যদি কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়, সুম্মা উহিয়া, এরপরে যদি আবার জীবিত হয়, আবারও শহীদ হয়, আবারও জীবিত হয়, শতবার জীবিত হয়ে শহীদ হতে পারবে, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকজিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। মনে থাকবে কথাটা? টাকা মারা দিবেন। এই জন্য আমার নবী রিক্স নিয়ে আলীর শোয়েত হয়ে গেছেন, আলী শোয়েত হও, সব টাকা পয়সা দিয়ে আসো। আমি জানি নেই বলছি আল্লাহর কাছ থেকে, আমার নবী জানি নেই বলছিলেন আলীর কিছুই হবে না। হযরতে আলী ৩-৪ দিন পর্যন্ত তিনি ঋণ পরিশোধ করে ৪ দিনের মাথায় গিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবী বললেন, সব ঠিকঠাক আছে ইয়া রাসূলুল্লাহ, সব টাকা পয়সা যার যার ঘরে ঘরে দিয়ে আসছি, পৌঁছে দিয়ে আসছি। নবী অভ্যর্থনা জানালেন আলীকে মসজিদে কোবাতে, ওই কোবা নামক জায়গাতে, মসজিদটা তখন নির্মাণ হচ্ছিল মাত্র, এইখানে গিয়ে আমার নবীর সাথে সেখানে মিলিত হলেন। তাহলে আজ থেকে আমরা মানুষের টাকা পয়সা যারা বাকি টাকি আইনা খাইছি দিয়ে দিই না, আর যদি দিতে না পারেন বাবা অন্ততপক্ষে হাজিরা দিয়ে আসেন, ভাই 1 মাস সময় দিয়েছো আর 1টা মাস সময় দাও। এরপরেও যদি আপনি দিতে না পারেন, আপনি মাপটা তো চাইবেন, অন্ততপক্ষে মাপ চেয়ে ক্ষমা আনতে হবে তার কাছ থেকে, ভাই আমি অক্ষম, পারতেছি না, তুমি আমারে মাফ করো, তা না হয় তোমার বাড়ির কামলা রাখো, আমি মরণ পর্যন্ত তোমার বাড়িতে কামলা কাটতে রাজি আছি। আমি ভাই জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। মুসলমান হিসাবে কিন্তু আপনাকে সে দয়া করতেই পারে, অন্ততপক্ষে এটুকু বলবে, ভাই তোমার যদি তৌফিক হয় তাইলে দিও, আর না হইলে আমার কোনো আপত্তি নাই, এটুকু বলবে। বলবে না? বলবে। ক্ষমা চাইবো তো ইনশাল্লাহ। আর ক্ষমা চাইবো কেন? যতক্ষণ আমি দিতে পারবো ততক্ষণ ক্ষমা চাওয়ারও দরকার নাই। কি জানে বলছিলাম, চেক পুশ কয়টা হবে? 7 নম্বরে ধরা খাইব গাড়া, এটা কইলে রাগ করুন যাইতো না। হ্যাঁ যুবকরা রাগ করবা? রাগ করো না, এটা কইলে। হ্যাঁ 1 নম্বরটা ধরেন, পার হয়ে যাবেন না। আমি সহজ বই বলে ফেলি, জিগাইব কালিমা, এটা তো কালিমা জানি কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো সবাই পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পার হয়ে যাবেন গা। 2 নম্বরে নামাজ জিজ্ঞাসা করবে, এইভাবে 6 নম্বর পর্যন্ত গেলেন গা। যেই মাত্র 7 নম্বরে যাবেন, যাওয়ার পরে মোটামুটি পার হয়ে গেছেন, আর একটা গেট পার হইতে পারলেই তো জান্নাত, ঠিক না ঠিক? 6টা তো পার হয়ে গেছেন গা। সেখানে যাওয়ার পরে ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা দুনিয়াতে তুমি গেছিলা, কাহা গেছিলাম? কি একাই একাই গেছিলা নাকি কারো উসিলাই গেছিলাম? কোন মাধ্যমে গেছিলা? মা বাবার মাধ্যমে গেছিলাম। তাইলে মা বাবার উসিলাই সুন্দর পৃথিবীটা দেখছিলা কাহা? যেই মা বাবার উসিলাই দুনিয়াতে গেছিলা, ওই মা বাবার সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল? উত্তর যদি ইয়েস হয়, যে ভালো ছিল, তাহলে ফেরেশতা টিপদা দেখবো সিসি ক্যামেরার ফুটেজে সব ঠিক আছে, কইবো ভাই তুমি পার হও, যাও তুমি জান্নাতে যাও। আর যদি উত্তরটা এমন হয় যে না, শেষ সময় আমার মার সাথে একটা ফেসবুকে বিয়ে করছিলাম, তো ফেসবুকের বিয়ে আছে না, মানে ইউটিউব, এরপরে আরেকখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলোর মাধ্যমে পরিচিত হয়ে বিয়ে একটা করছিলাম, যে এটাকে কেন্দ্র করে আমার মার সাথে সম্পর্কটা ভালো ছিল না, বাবার সাথে সম্পর্কটা ভালো ছিল না। ফেরেশতা বলবে, এটা ফেসবুক কেন বলছি বাবা, আমাদের ছেলেরা তো তাই করে, এখন মা বাবার পছন্দকে গুরুত্ব দিতে চায় না, নিজে নিজে কুত্তিক একটা ধৈর্য নিয়ে আসে, এটা এসে শ্বশুর শাশুড়ির সাথে মিলে না, তাই না? এইসব কারণে অনেক সময় দেখা যায় মা বাবার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই বউয়ের পাল্লাই পরে মা বাবারে ছাইরা ছেলে চলে যায় অন্যত্রে। এইসব কারণে মায়ের সাথে সম্পর্ক ভালো ছিল না বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা তুমি শেষ পর্যন্ত তীরে আইসা তরিটা নিজের ইচ্ছা করে নিজে নিজে তুমি ডুবাইয়া দিলা, আমি তো তোমার চেকপোস্ট পার করতে পারবো না, এখান থেকে ধাক্কা মেরে জাহান্নামের আগুনে ফেলে দিবে, আপনি আর জান্নাতে যেতে পারবেন না। এই 7 নম্বরে গিয়ে ধরা খাইব আল্লাহর বান্দা কারা? যারা পিতা মাতার অবাধ্য সন্তান। বুঝাইতে পারছি কথাটা? এলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো বন্ধুরা। যাদের মা বাবা আছে আজকে খুশি করে ফেলবা, যাদের মা বাবা নাই আপনারা বলবেন হুজুর না, মা বাবার সাথে তো ঝামেলা একটা আসিলই, এখন তো মারা গেছে, এটা সুরাহা করবো কিভাবে? যারা মা বাবা আছে এরা তো আজকেই সুরাহা করে ফেলবে, আমার যে মা বাবা নাই আমি সুরাহা করবো কিভাবে? আপনার মনে এমন একটা প্রশ্ন থাকতে পারে না? আপনাকে ছোট্ট একটা টিপস দিয়ে দিই, প্রত্যেক দিন অন্তত পক্ষে 5 বার 5 ওয়াক্তের নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইনশাল্লাহ মা বাবা খুশি হয়ে যাবে।
এর চেয়ে বেশি কিছু বললাম না। তাহলে 7 নম্বরে চেকপোস্টে ধরা খাবে পিতামাতার অবাধ্য সন্তানেরা, বুঝাইতে পারছি? এবার কারা ওই চেকপোস্টের ভিতর দিয়ে যাবেই না, পাখির মতো উড়ে উড়ে তারা চেকপোস্ট ফাঁকি দিয়ে জান্নাতে চলে যাবে, সেটাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কিছু উম্মত পাখির মতো উড়ে উড়ে চেকপোস্ট ফাঁকি দিয়ে বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। ফেরেশতারা বলবে, ভাই আসছো কোন দিক দিয়ে? চেকপোস্টের মধ্যে দেখলাম না তো। ফেরেশতারা বলার পরে আল্লাহর বান্দারা বলবে যে আমরা তো পাখির মতো উড়ে উড়ে জান্নাতের ভিতরে চেকপোস্ট ফাঁকি দিয়ে চলে আসছি। কিভাবে আসলা, কি করতাম? আমরা একটা আমল করতাম, বৎসরে একটা মাস আসতো, মাসটার নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। আপনার তো সবাই আমার চিনে নেই, আমি আসলে আজ লাস্টে করি কোরআনের যে আয়াত তিলাওয়াত করছি এটার লগে মিলাইতেছি, ঠিক আছে না? মিলাইতেছি। রমজান মাস নামে একটা মাস আল্লাহ আমরা দিয়েছিল। এই মাসে কোরআন নাজিলের মাস। এই মাসে আমরা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতাম, আর রোজার যে শিক্ষাটা তাকওয়াটা অন্তরে ধারণ করে বাস্তবায়ন করতাম। সত্যিকার যে রোজার শিক্ষা তাকওয়া অর্জন করে, সে তো কোনোদিন পিতামাতার সাথে নাফরমানি করতে পারে না, সে তো নামাজ ছাড়তে পারে না। আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা রোজা রাখতাম, আর রোজা আল্লাহকে খুশি করার জন্য, এটা রাখার কারণে মহান আল্লাহ আজ আমাদেরকে পাখির মতো উড়াইয়া উড়াইয়া সব কয়টা চেকপোস্ট ফাঁকি দেওয়াইয়া বিনা হিসাবে জান্নাতের ভিতরে পৌঁছায়। রমজান মাস আইতাছে নি, রোজা রাখুন তো, নিয়ত আছে না সবার? এই রোজা এমন ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য তাকওয়া অর্জনের স্বার্থে যারা রোজা রাখবে, সত্যিকার রোজাদার বান্দারা চেকপোস্টের ভিতর দিয়ে যাবে না, তারা চেকপোস্টের উপর দিয়া পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ছোট বড় সবাই রোজা রাখবে তো ইনশাল্লাহ? রোজা রাখবো। একটু আবার পরীক্ষা নিয়ে নেই, একটু পরীক্ষা নিয়ে নেই। বলেন তো দেখি, চেকপোস্ট কাটা হবে 7 নম্বরে ধরা খাবে কারা? যাদের মা বাবা নাই তারা এখন পিতা মাতারে খুশি করবে কিভাবে? আচ্ছা, আমার নবী যখন ওই যে হিজরত করছিলেন তখন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে বালি নিক্ষেপ করে তিনি চলে গেছিলেন। বিছানার নিচে কাকে রেখে গেছিলেন? চাদরের নিচে। হ্যাঁ, আলীকে রেখে গেছিলেন কেন? আমানত পৌঁছায় দেওয়ার জন্য। কথাগুলো মনে থাকবে যা বলছি? মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।